ঈদ যাত্রায় এবারও শিডিউল বিপর্যয়ে পড়েছেন উত্তরবঙ্গের যাত্রীরা। ঠিক সময়ে বাস না পাওয়ায় তীব্র গরমে পরিবারের শিশুদের নিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতেও হয়েছে তাদের। যাত্রীরা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে ভোগান্তিহীন যাত্রার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার দেখা মেলে না। কল্যাণপুরে হানিফ, শ্যামলী, SR আগমনী সহ সব কাউন্টারেই ছিল যাত্রী ভিড়। পরিবারের শিশু এবং বয়স্কদের নিয়ে ঈদ যাত্রায় বাসের জন্য এই অপেক্ষার কষ্টটা আরও বাড়িয়ে দিয়েছে। বাস না পাওয়ার ভোগান্তির সাথে যুক্ত হয়েছে ভ্যাপসা গরম কষ্ট। রাস্তায় দাঁড়ানো কিংবা বসে থাকা যাত্রীদের কষ্টটা ছিল আরও বেশি। পরিবহন শ্রমিকরা বলছেন, রাস্তায় বিভিন্ন স্থানে যানজটের কারণে নির্ধারিত সময়ে বাস পৌঁছাতে পারছে না কাউন্টারে। যাত্রীরা বলছেন, প্রতিবার ঈদ যাত্রায় নির্বিঘ্ন করতে প্রশাসন নানা উদ্যোগের কথা বললেও ভোগান্তি পিছু ছাড়ে না। তাদের অভিযোগ, তদারকির অভাবেই এই অবস্থা। আমরা একটু আপডেট নিতে চাই। কুমিল্লা থেকে সহকর্মী এনামুল হক আছেন এবং আছেন মাওয়া থেকে শাহ আলম ইসলাম নিতুল। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং এনামুল, আপনার কাছ থেকে একটু আসিয়া, আমরা আসলে সাধারণত দেখা যায় বাস দেরি করে আসা, বাড়তি ভাড়া নেওয়া এবং যানজট, এই তিনটা জিনিসের কারণে আসলে ঈদ যাত্রার ভোগান্তিটা বেড়ে যায়। এবার আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা অনেক অভিযোগ করছেন। আপনি অন্তত কি অভিযোগ পেলেন এবং প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নিতে দেখলেন আপনি, এনামুল? বাকি মূলত হচ্ছে প্রশাসনের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা তারা বলছেন, যেমন কুমিল্লায় 38 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে কাজ করেছে যানজট নিরসনে, এবং সেই সাথে হাইওয়ে পুলিশও কিন্তু কুইক রেসপন্স টিম এবং সেই সাথে মোবাইল টিমগুলো কাজ করছে। কিন্তু এই যে কাজ করছে, মহাসড়ক কিন্তু অনেকটাই ফাঁকা, কিন্তু চাপ নেই। কিন্তু যেই চৌরাস্তাগুলো আছে কুমিল্লার, যে 106 কিলোমিটার মধ্যে, এখনকার কথা যদি বলি, এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম দাউদকান্দির টোলপাজা এলাকায় প্রায় 10 কিলোমিটার ধীরগতি আছে। এবং এই ধীরগতিটির কারণটি হচ্ছে, যেখানে চৌরাস্তাগুলোতে কাউন্টার আছে এবং সেখানে বাসগুলো থামে এবং সেই সাথে ইউটার্ন, এবং সেখানেই কিন্তু ধীরগতি এবং আস্তে আস্তে 1 কিলোমিটার 2 কিলোমিটার ধরে যানজটের সৃষ্টিটা হয়। এবং আমি যেখানে আজকে দাঁড়িয়ে আছি পদুয়ার বাজারে, সেখানে চিত্রটাও কিন্তু একই অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন যে নোয়াখালী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সেই নোয়াখালী সড়কের সেই প্রথম জায়গাটিতেই কিন্তু বাসগুলো দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে, তার ডান দিকে বাস কাউন্টার আছে এবং তার বিপরীত পাশেও কিন্তু একই অবস্থা, যে চট্টগ্রামমুখী জায়গায় সেখানেও বাস কাউন্টার। এই যে বাস কাউন্টারগুলো যেখানে আছে, সেখানে 4 লাইন হওয়ার পরও 1 লাইনের কারণে কিন্তু বাসগুলো সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং যাত্রীরা ওঠানামা করছে। সেই জায়গায় কিন্তু প্রশাসনের কিন্তু কোনো ব্যবস্থা নেই, এমনকি কোনো ভলেন্টিয়ার্স নেই, এমনকি বাস মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু তেমন একটা উদ্যোগ সারা পড়েনি। মহাসড়ক একদমই ফাঁকা, কোথাও যানজট নেই, কিন্তু যেখানটাতে যাত্রীরা ওঠানামা করবে সেই জায়গাটিতে কিন্তু বারবারই জটলা হচ্ছে। সেখানে এক প্রকার যাত্রীদের কিন্তু ভোগান্তি রয়ে গেছে। তো এই বেলা শেষে মহাসড়ক ফাঁকা, যানজট নেই, প্রশাসনের ব্যবস্থাপনা, কিন্তু যেখানে বাস কাউন্টারগুলো আছে সেখানে কিন্তু কোনো বুঝতে পারছি। তার মানে সড়ক আসলে ফাঁকা থাকলেও যেই জায়গা থেকে আসলে যাত্রীরা উঠবেন সেই জায়গাটি, অর্থাৎ কাউন্টারগুলোতে আসলে জট বেঁধে আছে গাড়ির। আমি একটু শাহ আলম ইসলাম নিতুল, আপনার কাছে আসতে চাই। আমরা মাওয়া ঝাঁচিরা মিলিয়ে গোটা পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ থাকে, সেই তথ্যটা আমরা বিভিন্ন সময় পাই। ঈদে আসলে সেই ছবিটা নিশ্চয়ই আরও দীর্ঘ হয়। আপনি কি দেখছেন একটু বলবেন? যাত্রী, চালক, প্রশাসন সব মহলের কথা একটু শুনে নিতে চাই সংক্ষেপে, নিতুল। ধন্যবাদ রাকিব আপনাকে। আমি রয়েছি মাওয়া প্রান্তে, কিন্তু পদ্মা সেতু টোল প্লাজার এলাকায়। এখানে কিন্তু গত 2 দিন আগে যে চিত্রটি ছিল, আজকে কিন্তু পুরাই চিত্রটি অন্যরকম দেখা যাচ্ছে। এখানে কিন্তু পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কিন্তু আজকের যে চিত্রটি আমরা দেখছি, সেখানে কিন্তু টোল প্লাজা কিন্তু গাড়ির অপেক্ষা করতেছে। আপনি আমার পিছনের যে অংশগুলো দেখছেন, যে এখানে কিন্তু 7টি বুথে কিন্তু টোল সংগ্রহ করছে দক্ষিণ অঞ্চলে যে প্রবেশ পথ, এটি 7টি বুথের মধ্যে কিন্তু কয়েকটি বুথ কিন্তু এখনও
খালি দেখা যাচ্ছে, যে যা 2 দিন আগে মানুষ এখান দিয়ে কিন্তু শ্রীনগর থেকে টোল প্লাজা আসতে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লেগেছিল, সে সময়টি কিন্তু এখন ধরতে গেলে এখানে আসলেই 20 সেকেন্ডের মধ্যে টোলটি দিয়ে কিন্তু গণপরিবহনগুলো পারাপার হচ্ছে। এখানকার যাত্রীদের সাথে আমি যেহেতুটুকু কথা বলেছিলাম, যে তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের অভ্যন্তরীণ ভিতরে ঢাকার ভিতরে যতটা জটলা রয়েছে, কিন্তু এই মহাসড়কে কিন্তু ততটা জটলা নেই। এখানে যে 2 দিন ধরে তাদের যে যাতায়াতের যে ব্যবস্থা খুবই সুন্দর, এবং তারা বলছে স্বস্তিতেই কিন্তু এখানে অল্প সময়ের মধ্যে পারাপার হতে পারবে বলে তারা আশাবাদ। এবং তারা দাবি করে বলে যে আসার সময়ও যদি এরকম সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলেও কিন্তু তাদের স্বস্তিদায়ক যাতায়াত হবে। আর এখানে যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য। আর টোল প্লাজার যে মোটরসাইকেলে কিন্তু এখানে দীর্ঘ সারি রয়েছে, আমি আসার পর থেকে দেখেছি। এখানে কিন্তু অনেকেই কিন্তু এবার ব্যাপক সংখ্যক মোটরসাইকেল দিয়ে কিন্তু পদ্মা সেতু পাড়ি দিচ্ছে। সবকিছু মিলিয়ে এখানকার যে ভোগান্তির চিত্র একদমই নাই বললে চলে, যে এবার একদম আগামীকাল জানেন যে রাত পোহালি পবিত্র ঈদুল আজহার, আগামীকাল তারা জানি বাড়িতে নির্বিঘ্নে যে কিন্তু সুন্দর করে পরিবারের সাথে ঈদ করতে পারে, সে সাফল্য নিয়ে কিন্তু তার মানে যে তথ্যটা আমরা আসলে এনামুলের কাছ থেকে পাচ্ছিলাম, যে মহাসড়কের মধ্যে আসলে তেমন কোনো যানজট নেই, কিন্তু একটা বাধা জায়গা ছিল টোল প্লাজাগুলোতে গাড়ির চাপ, সেটাও কেটে গেছে, কিন্তু কাউন্টারগুলোতে আসলে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে, কারণ শহরের প্রবেশদ্বারে গাড়ির কিছু জটলা রয়েছে। অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী এনামুল হক কুমিল্লা থেকে বলছিলেন, এবং মাওয়া প্রান্ত থেকে আমাদের সংবাদদাতা শাহ আলম নিতুল যুক্ত হয়েছিলেন।